এভরিবডি আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসলাম সাতচুরি থেকে আমরা আসার পথে। তো আমরা সাতচুরি গিয়েছিলাম সকালবেলা। সাতচুরিতে অনেক ছবি এবং ভিডিও শ্যুট করা হয়েছে। তো আপনার ভাইয়া তো সাতচুরি যাওয়ার রাজি ছিল না। তো আমি অনেক বিরক্ত করছি ওনাকে। বিরক্ত করার পরে উনি বলতেছে যে আচ্ছা চলো ঠিক আছে, তুমিও ফ্রি আমিও ফ্রি। তো আমার একটু সরকারি ছুটি ছিল, সেজন্য আমি একটু ফ্রি ছিলাম, তাই আমি সাতচুরি গেলাম। তো গিয়ে অনেক ছবি এবং ভিডিও শ্যুট নিয়েছি। তো ভিডিও শ্যুটগুলো তো আপনারা অবশ্যই দেখতেছেন। তো আমাদের ভিডিও শ্যুটগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমরা আসার পথে তো দেখেন আমি ভিডিও শ্যুট নিচ্ছি। আসলে সাতচুরিটা চায়ের দেশ তো অনেক ভালো লাগে, কারণ সবুজ সবুজ আর সবুজ, আর চা পাতাগুলো তো এত বড় না, ছোট সাইজের গাছ, সেজন্য আরও বেশি ভালো লাগে। তো আপনার ভাইয়া আমাকে এখানে ভিডিও শ্যুট করে দিচ্ছে। তো আমি ভাবতেছি যে কিছু পাতা নিয়ে যাব। আপনার ভাইয়াকে আমি বলতেছি যে কিছু পাতা নিয়ে নেই ব্যাগে করে, এগুলো শুকিয়ে চা বানিয়ে খাবো। তো আপনার ভাইয়া বলল যে যদি চা বানিয়ে খেতে পারো তাহলে নিয়ে নাও, কারণ কেউ তো নাই দেখবে না, সেজন্য আপনার ভাইয়া আমাকে নিয়ে হাসতেছে। তো দেখেন চায়ের দেশ দেখতে কিন্তু ভালোই লাগে, কারণ চায়ের দেশে গেলে মনটা অন্যরকম ফিলিংসে চলে যায়। কারণ যেখানে দাঁড়াবেন সেখানেই মনে হবে যে একটু ভিডিও শ্যুট নিয়ে নিই। তো আমি হাঁটতেছি, আপনার ভাইয়া কিন্তু আমার ভিডিও শ্যুট নিচ্ছে যে এ কথা আমাকে বলে নাই, আমাকে উপরে উঠাইয়া বলছে যে তুমি নেমে আসো, সেজন্য আমি নেমে আসলাম। তো আমাকে ভিডিও যে করছে ওটা আমাকে বলে নাই। দেখেন সবুজ আর সবুজ, চা পাতার গাছগুলো তো ছোটো, সেজন্য অপরূপ রাস্তাটা দেখেন, একদম পরিষ্কার একটা রাস্তা, আর গাড়ি তো তেমন নাই, একদম নীরব। তো আপনার ভাইয়া বলতেছে আমাকে যে দেখো এখানে যদি আমাকে মেরে ফেলে দিই কেউ দেখবে না, কেউ জানবেও না, কারণ এইখানে দেখো কি নীরব, কোনো মানুষ নাই। তো মানুষ না থাকলে কিন্তু শান্তি লাগে, আর ওইখানে তো পাহাড়ি এলাকা, সেই জন্য ওইখানে একটু ঠান্ডা ছিল। আমি একটু রাস্তায় দাঁড়িয়ে সবটা দেখতেছিলাম। তো আপনার ভাইয়া বলতেছিল দেখো ভালো করে দেখো, দেখে যাও, আর নিয়ে আসবো না, মজা করতেছে। তো আমি আসলে ভাবলাম যে আসলেই আমাকে আর মনে হয় নিয়ে যাবে না, তাই আমি ফাঁকি দিয়ে একটু গাড়িতে বসে ভিডিও শ্যুট করে নিলাম চা বাগানটাকে। তো চা বাগান যতটুকুই জান আপনার চা বাগান কিন্তু অনেক ভালো লাগে। যদি মন মানে ওইখানে থাকার যদি জায়গা থাকতো, যে চা বাগানে থেকে আমি ঘুরে আসতে পারতাম, তাহলে আমি থেকেই যেতাম, কারণ আমার থাকতে অনেক ভালো লাগতো। কারণ চায়ের দেশ তো সবুজ শ্যামল লাগে সব কিছু, উঁচু নিচু পাহাড়ের মতো, আর ঠান্ডা, এলাকাটা অনেক ঠান্ডা। কারণ আমি আপনার ভাইয়াকে জিজ্ঞেস করছি, তো আপনার ভাইয়া বলতেছে পাহাড়ি এলাকা তো সেই জন্য একটু ঠান্ডা। আমি বলতেছি যে আমাদের ওইখানে কিন্তু অনেক গরম। তো আপনার ভাইয়া বলল যে এখানে একটু ঠান্ডাই থাকে, কারণ সবুজ গাছপালা বেশি তো সেজন্য। তো গাইস, আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন। আর আপনাদের সাথে কথা বলতে গেলে আমার কথা বলার শেষ হয় না, কারণ অনেক কথাই বলার বাকি থাকে। মনে করি যে নেক্সট টাইমে আরেকটা ভিডিও নিয়ে আসবো আর বাকি কথাগুলো বলবো, কিন্তু বাকি কথাগুলো আর মনে থাকে না বলার জন্য। তো ভালো থাকবেন এভরিবডি।